আজকে আমরা এসেছি এটাই যে ময়না আমরা জানি একটু নিচু প্রবণ এলাকা, তার 7 নম্বর অঞ্চল কিয়ারনা বজনা এইসব অন্তর্গত অঞ্চলগুলো একটু নিচু প্রবণ লোয়ার এরিয়া। সেই জায়গায় বন্যায় যাতে আশ্রয়স্থল হিসেবে সরকার থেকে যেসব বন্যাত্রাণ শিবিরগুলো করা হয়েছিল তার মধ্যে কিয়ারনা একটা অন্তর্গত রয়েছে, কিয়ারনা বন্যাত্রাণ শিবির। সেটা আজকে যা অবস্থা দাঁড়িয়েছে ভগ্নপ্রায় দশা, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে, ভেঙে পড়ছে অটোমেটিকলি ভাবে। আর তার সংলগ্ন যে এরিয়াগুলো রয়েছে যেখানে খেলার মাঠ রয়েছে, পার্শ্ববর্তী যে কচিকাচারা খেলাধুলা করছে তারাও মাঝে মাঝে বিপজ্জনক জায়গায় পৌঁছে যাচ্ছে, চাঙড় খসে পড়ছে, আহত হয়েছে, ইতিমধ্যে অনেকজনই আহত হয়েছে। আমরা প্রশাসনকে বারবার অবগত করা হয়েছে, সাংবাদিক মাধ্যমেও আমরা জানিয়েছিলাম অনেকবার, কিন্তু তার কোনো সুষ্ঠু সুরাহা হয়নি। যাতে এটা সুষ্ঠু সুরাহা হয় বা পুনর্নির্মাণ করা যায় বা প্রশাসন কিভাবে এটাকে কাজে লাগাতে পারে বা কোনো গঠনমূলক কাজে লাগাতে পারে, সেজন্য আমরা প্রশাসন পঞ্চায়েত প্রধানকে জানালাম। এর থেকে আমরা উপর লেভেলে বিডিও অফিসেও জানাবো, পরপর মাধ্যমে জানাবো। অবিলম্বে এই আশ্রয়স্থলটিকে, বন্যাত্রাণ শিবিরটাকে যাতে সামগ্রিকভাবে আবার পুনর্নির্মাণ করে মানুষের স্বার্থে ব্যবহার করা যায়, তার জন্য আমরা প্রশাসনকে অবগত করানো হচ্ছে। আমার নাম শ্রীকান্ত ঘোড়াই, কিয়ারনা গ্রাম, ওই পার্শ্ববর্তী অঞ্চলের আমি বাসিন্দা। আর সেই ভগ্ন দশাটা দেখেই আমরা আজকে পুরো গ্রামবাসী উদ্যোগ নিয়েছি, প্রশাসনকে জানাবো। তার জন্য আমরা প্রধান সাহেবের কাছে দরখাস্ত করলাম, দেখি এর গঠনমূলক চিন্তাধারা করে কিনা, নাহলে যা উপায় আমরা দরকার হলেও আমরা ধর্নায় বসতেও রাজি আছি। এর জন্য পুনঃসংস্কার করা হয় বা এটাকে ভেঙে নতুন করে যেন এটা তৈরি করা হয়, কারণ এখানে যা অবস্থা হয়েছে ফ্লাড সেন্টারটা, সেটাতে অনেক বিপদও হয়েছে এবং অনেকেই খুব আহত হয়েছিল মাঝে। এবং আমাদের পার্শ্ববর্তী এলাকায় একটা ক্লাবও রয়েছে, রূপান্তর ক্লাব, অনেক বহুদিনের পুরনো ক্লাব। তাতে ওখানে অনুষ্ঠান হয়, তাতে অনেকেই ওখানে আশ্রয় নেয়। সেখানে দেখা যাচ্ছে সেখানেও সেই অনুষ্ঠান চলাকালীন অনেক অঘটন ঘটেছে। সেই জন্য আমরা আজ অনেক আগের পঞ্চায়েত বা আগের প্রধান যারা ছিল তাদেরকেও আগে জানানো হয়েছিল, কিন্তু সেভাবে আমরা সুষ্ঠু সুরাহা পাইনি। কারণ ওখানে এমএসকে স্কুল এবং এসএসকে স্কুল যখন ছিল তখন কিন্তু ওটা কিছুটা হলে রিপেয়ারিং করা হয়েছিল, তারপরে কিন্তু ওটা ভগ্নদশা অবস্থায় থেকে গেছে। তাই আমরা আজকে প্রধানকে এবং বিডিও সাহেবকে এর থ্রু দিয়ে জানানো হচ্ছে। এবং আমি ব্যক্তিগতভাবে উত্তম সিং মহাশয়কে, জেলা পরিষদের নেতৃত্ব উত্তম সিং মহাশয়কে আমি ফোন করেও জানিয়েছি এটা যেন খুব তাড়াতাড়ি দ্রুততার সহিত এটা তৎপরতার সহিত এটা সুষ্ঠু সুরাহা করে, নাহলে কিন্তু পরবর্তীকালে আমরা বৃহত্তর আন্দোলনে সম্মুখীন হতে হবে। সুকান্ত ঘোড়াই, কিরানা গ্রামবাসী। তৎপর হওয়াটা খুবই জরুরি, তার কারণ আমরা গজিনা গ্রাম পঞ্চায়েতের অধিবাসী, তৎস আমরা কিয়ারনা গ্রামের মানুষজন। ওই বন্যাত্রাণ অর্থাৎ ফ্লাড শেল্টার যেটা অবস্থিত, ওটা আমার বুথ এলাকার মধ্যেই পড়ে। আমি এলাকার পঞ্চায়েত প্রতিনিধি, তাই আমরা চাই বা আমিও চাই, আমাদের এলাকার প্রত্যেকটি মানুষ চায়, কারণ ময়নাতে প্রায় 3টার মতো ফ্লাড শেল্টার রয়েছে, তার মধ্যে আমাদেরটা সব থেকে ভগ্ন অবস্থা। এখানে আমাদের একটা ক্লাব রয়েছে, রূপান্তর ক্লাব। ওই ক্লাবে অনেক অনুষ্ঠান হয়, মানুষের ঢল থাকে, যে কোনো মুহূর্তে ওই প্লাস্টার এবং ভগ্ন অংশ খসে খসে পড়ে মানুষ অসুস্থও হয়, আহত হয়। এর ফলে ওখানে অনেক ছেলেরাও খেলাধুলা করে। আমাদের এই এলাকায় সাধারণত মাঠ নেই, ওই যেইটুকু মাঠ রয়েছে
ওই মাঠে ছেলেরা খেলাধুলা করে তাদের প্রচুর সমস্যা হয়, কারণ কোনোদিন না এটা কোলাপস করে যায়, তার জন্য খুব একটা মর্মান্তিক ঘটনা না ঘটে তার জন্য আমরা প্রধানকে জানিয়েছি। বিগত যারা পঞ্চায়েত প্রধানে ছিলেন আমরা তাদেরকেও জানিয়েছিলাম, কোনো সুরাহা হয়নি। আমরা এবারও প্রধানকে, এখন বর্তমান প্রধানকেও জানিয়েছি, থ্রু দিয়ে আমরা ভিডিওতেও যাব। আমরা চাই এটার দ্রুততার সহিত একটা নতুন করে যদি বন্যাত্রাণ শিবির হয়, তার কারণ আমাদের এই ময়নার গজিনা অঞ্চল কিন্তু একটা গামলার মতো জায়গায় অবস্থান করে, সেখানে জল বৃষ্টি হলেই জল জমে যায়, তাই মানুষ ওখানে আশ্রয় নিতে পারে, পশু পাখি ইত্যাদি আশ্রয় নেয়। সেই জায়গাতে আমরা চাইবো একটা সুস্থ যাতে সুরাহা হয়, তার জন্য আমরা প্রশাসনের কাছে যেখানে যেখানে যাওয়ার প্রয়োজন আমরা যেতে চাই এবং তাদের কাছে আমাদের এই আবেদন অভিযোগ আকারে জানাতে চাই। নাম মানিকলাল মাইতি, কিয়ারনা গ্রামের অধিবাসী, তৎস ওই বুথ এলাকার পঞ্চায়েত সদস্য। হ্যাঁ, ওরা আমার কাছে এসেছিল, আমি ওদের পাশে থাকবো এবং এই বিষয়টা ভিডিওকে জানানো হবে এবং খুবই দরকার, কিন্তু যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে, ওখানে বাচ্চারা খেলাধুলা করে, এটা বিশেষভাবে দরকার আমার। নাম পরিচয়? নাম ঠুকুরানী মণ্ডল, গজিনা গ্রাম পঞ্চায়েতের প্রধান।